Assalamualaikum everyone. This is Akhi from Akhi Ayat Yummy Recipe. আজকের রেসিপিতে আমি পারফেক্ট পিৎজা ডো ও পিৎজা সস সহ পারফেক্ট চিকেন পিৎজা সহজভাবে তৈরি করে দেখাবো। আপনি যদি দোকানের মতো পারফেক্ট চিকেন পিৎজা ঘরেই তৈরি করে নিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। কারণ ভিডিওর মধ্যে আমি অনেক ইম্পর্টেন্ট টিপস শেয়ার করেছি। আর এই টিপস ফলো করে যদি আপনি একবার পিৎজা তৈরি করেন তবে এর রেজাল্ট দেখে আপনি নিজেই নিজেকে বাহবা দিবেন। আজকের পিৎজাটা আমি সবার সুবিধার্থে চুলায় বেক করে দেখিয়েছি, তাই যে কেউ যে কোনো চুলায় এই পিৎজা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। পিৎজা তৈরি করার জন্য আমি প্রথমে ইস্টকে অ্যাক্টিভ করে নেব, তাই নিয়ে নিয়েছি 1 কাপ কুসুম গরম দুধ, দিয়ে দেব 2 চা চামচ চিনি, হাফ চা চামচ লবণ এবং 1 চা চামচ ইস্ট। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ইস্ট অ্যাক্টিভ হয়ে এরকম ফুলে গেছে। এখন এটা দিয়ে আমি পিৎজার ডো তৈরি করে নেব। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখন ইস্ট মেশানো দুধ একটু একটু করে দিয়ে একটা হালকা নরম ধরনের ডো তৈরি করে নেব। ডো তৈরি করতে সবগুলো দুধ লাগেনি, সামান্য কিছুটা দুধ অবশিষ্ট থেকে গেছে। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ রান্নার তেল। তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মথে নেব। আপনি যত ভালোভাবে মথে নেবেন আপনার পিৎজার ডো তত সফট হবে। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন গোল করে নিয়ে একটা প্লাস্টিক রেপার দিয়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেন ভেতরে বাতাস প্রবেশ না করে। পিৎজার টপিং হিসাবে আমি নিয়ে নিয়েছি লম্বা করে কেটে রাখা সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, রিং করে কেটে রাখা পেঁয়াজ ও ব্ল্যাক অলিভ এবং কাঁচামরিচ কুচি। যেহেতু আজ আমি চিকেন পিৎজা তৈরি করব, তাই নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন। চিকেন আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ চিকেন, 1 চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ কাঁচামরিচ পেস্ট, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ সয়া সস, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ হোয়াইট ভিনেগার ও হাফ চা চামচ লবণ। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। এখন খুবই সহজ ওয়েতে পিৎজা সস তৈরি করে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল ও 2 টেবিল চামচ পেঁয়াজ রসুন কুচি। পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখানে টমেটো সসের পরিবর্তে টমেটো পেস্ট ইউজ করা যাবে। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস। চিলি সসের পরিবর্তে শুকনো মরিচ ভেঙে গুঁড়ো করে ইউজ করা যাবে। 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে পানি শুকিয়ে গেলে নামানোর আগে দিয়ে দেব সামান্য পরিমাণ অরিগ্যানো। এতে করে পিৎজার ফ্লেভারটা পারফেক্ট আসবে। এখন পিৎজার জন্য আগে থেকে ম্যারিনেট করা মাংসটা রান্না করে নেব। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করা মুরগির মাংস। মাংসটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট। যেহেতু ছোট সাইজ করে কেটেছি তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। ঢাকনা উঠিয়ে নিয়ে মাংসটাকে নেড়েচেড়ে দিয়ে দেব 1/4 কাপ পানি। এখন পানিটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আবারও রান্না করব 2 থেকে 3 মিনিট। পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। এখন একই প্যানে ক্যাপসিকামগুলোকে সামান্য লবণ মাখিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। যদি পিৎজাটা আপনারা ওভেনে বেক করেন তবে এই পার্টটা স্কিপ করতে পারেন। 1 ঘন্টা পর পিৎজার জন্য তৈরি করে রাখা ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন হাত দিয়ে এভাবে চেপে ভেতর থেকে বাতাসটা বের করে দিব। এখন ডোটাকে আবারও কিছুক্ষণ ভালোভাবে মথে নেব। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে একটা মোটা সাইজের গোলাকৃতি রুটি তৈরি করে নেব। রুটিটাকে আমি যে পাত্রে পিৎজা বেক করব
ওই পাত্রে সেট করে নেব। এজন্য আগে থেকে আমি থালাটার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছিলাম। হাত দিয়ে চেপে চেপে থালার মধ্যে রুটিটাকে পিৎজার শেপ দিয়ে সেট করে নেব। এখন একটা কাঁটা চামচ দিয়ে সম্পূর্ণ রুটিটাকে ফুটো ফুটো করে নেব, যাতে করে নান রুটির মতো ফুলে না ওঠে। এখন আগে থেকে তৈরি করে রাখা পিৎজা সস সম্পূর্ণ রুটির মধ্যে লাগিয়ে নেব। একটা ব্রাশের সাহায্যে রুটির সাইডগুলোতেও এভাবে সস লাগিয়ে নেব। এতে করে ওভেনের মতো সুন্দর কালার আসবে। এখন দিয়ে দেব গ্রেট করে রাখা মোজারেলা চিজ। চিজটা আমি একটু বেশি করে দেব এবং ২ লেয়ারে ইউজ করব। এতে করে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আপনারা আপনাদের ইচ্ছামতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দেব রান্না করে রাখা মুরগির মাংস। সব দিক থেকে সমানভাবে ছড়িয়ে দেব। এখন উপর দিক থেকে একটু সাজিয়ে দিয়ে দেব লাল ও সবুজ ক্যাপসিকাম। এতে করে দেখতে সুন্দর লাগবে। দিয়ে দেব রিং করে কেটে রাখা পেঁয়াজ। এতে করে খেতে ভালো লাগবে। পিৎজাটাকে একটু স্পাইসি করার জন্য দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি। এরপর আবারও দিয়ে দেব মোজারেলা চিজ। এতে করে পিৎজাটা বেশি চিজি হবে। এখন দিয়ে দেব রিং করে কেটে রাখা কিছু ব্ল্যাক অলিভ। এতে করে পিৎজাটা দেখতে সুন্দর লাগবে। সবার শেষে উপর থেকে ছড়িয়ে দেব সামান্য অরিগেনো। এতে করে দোকানের মতো ফ্লেভার আসবে। চেষ্টা করবেন এই পার্টটা স্কিপ না করার। আজকের পিৎজাটা আমি চুলায় বেক করব, তাই ১০ মিনিট আগে থেকেই চুলায় একটি হাঁড়ি বসিয়ে প্রিহিট করে নিয়েছি। এখন হাঁড়ির মধ্যে পিৎজাটা দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম লোতে বেক করব ৩০ মিনিট। আর যদি ওভেনে বেক করেন তবে ওভেনটাকে ১০ মিনিট প্রিহিট করে নিয়ে ১৭৫ ডিগ্রিতে ১৫ মিনিট বেক করলেই হয়ে যাবে। ৩০ মিনিট পর ঢাকনা উঠিয়ে চেক করে নিয়েছি। আমার পিৎজাটা ভালোভাবে বেক হয়ে গেছে। পিৎজাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে মাশাআল্লাহ অসাধারণ। আমি শিওর দিয়ে বলতে পারি, আপনি যদি একবার এই পিৎজাটা বাসায় তৈরি করে খান, তবে আর কখনোই দোকান থেকে পিৎজা কিনে খেতে চাইবেন না। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আজ তাহলে এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।